হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ছোলা দিয়ে একটি চটপটি অথচ একটা হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোলার এই রেসিপিটা তৈরি করা যত সহজ, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম ছোলা নিয়ে 7 থেকে 8 ঘন্টা খুব ভালো মতন ভিজিয়ে রাখার পর ছোলাটা এখন অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি ছোলাগুলোকে নিয়ে কিন্তু প্রেসার কুকারের মধ্যে 2-3টা সিটি দিয়ে খুব ভালো মতন আগে সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন এই ভেজিটেবলসগুলোকে কেটে নেব। ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এটা সেদ্ধর সময় আমি কিন্তু হাফ চামচ নুন দিয়ে সেদ্ধ করেছি। ছোলা সেদ্ধ করে নিয়ে এই ছোলার সাথে এখন সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি এখানে 2-3 চামচ ছোলা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আলু সেদ্ধ, তার উপরে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা গাজর, টমেটো, শসা, আর আমি দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ কুচি। এরপর এর উপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট নুন, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লেবুর রস। সব কিছু দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন একবার মিশিয়ে নিতে হবে। এখনও এর মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে, তো আগে আমি এই কটা জিনিস দিয়ে ছোলাটাকে খুব ভালো মতন একবার মেখে নেব। ছোলার এই মিশ্রণটা তৈরি করার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রেখে দেওয়া যাবে না, কেননা এর মধ্যে এখন নুন মেশানো হয়ে গেছে। শসা টমেটোর থেকে এখন জল ছাড়তে শুরু করবে, তখন আর এর মধ্যে ক্রাঞ্চিনেস না থাকলে এটা খেতে আর একদম ভালো লাগবে না। ছোলা রেডি করে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে ছোলাটাকে সুন্দর মতন আমি সাজিয়ে দেব। তো তার জন্য সবার প্রথমে একটা প্লেট নিয়ে তার উপরে দিয়ে দেব পাপড়ি। এই পাপড়ি আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এর আগে আমি পাপড়ি তৈরি করা তোমাদের দেখিয়েছি, ডেসক্রিপশানে সেটা লিংক দিয়ে দেব। তো একটা প্লেটের মধ্যে সবার আগে পাপড়িগুলোকে সুন্দর মতন সাজিয়ে দেব। প্লেটের উপরে পাপড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দেব আমি যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম, সে ছোলার মিশ্রণটাকে এখন এর উপরে দিয়ে এখন একে একে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট নুন, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। যদি বাচ্চারা খায় তোমরা এখানে লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। এরপর আমি এর উপরে দিয়ে দেব জিরে ভাজা গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, আর আমি এখন দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। এরপর আমি এর উপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী টমেটো সস, 2 থেকে 3 চামচ, যার যতটুকু ইচ্ছে তোমরা এখানে টমেটো সস দিয়ে নিতে পারো। আর এভাবে সমস্তটার মধ্যে খুব ভালো মতন টমেটো সসটা দিয়ে দেওয়ার পরই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের হেলদি অথচ টেস্টি একটি বিকেলের দারুণ খাবার। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। তোমরা এভাবে একবার ট্রাই করো, ট্রাই করে কেমন আছে সেটা জানিও। আজ এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।